দাদা আমার একটা ফান্ড মানে বেশ অনেক বছর ধরেই চলছে, মানে 6-7 বছর তো প্রায় হবেই, ঠিক আছে। ইনভেস্টমেন্ট হতে আমি করছি, মানে কিভাবে করছ, লামসাম না এসআইপি? এসআইপি থেকে ইনভেস্টমেন্ট ঠিক হচ্ছে। আছে। তা লাস্ট মানে অনেক বছর ধরে ও কিন্তু ভালো আমাকে রিটার্ন দিয়েছে, ঠিক আছে, কিন্তু লাস্ট 6 মাস 1 বছর ধরে রিটার্ন দিচ্ছে না, একই জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে পড়ে আছে, ঠিক আছে। তো আমি ভাবছি এখন ওইটার যে এসআইপিটা চলে বন্ধ করে দেবো, দিয়ে এসআইপিটা অন্য জায়গায় স্টার্ট করবো, আর যে ফান্ডটা পড়ে আছে সেটাকেও তুলে নিয়ে ওই ফান্ডে অন্য ফান্ডে নিয়ে চলে যাব। তা সেটা কি করলে ভালো হবে? দেখ, এটা না আমি তোকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন গত মাসে আমার কাছে একটা ফোন এলো, অচেনা একটা নাম্বার থেকে ফোন এলো। আচ্ছা। তা আমি ফোনটা রিসিভ করলাম, তো ওপার থেকে বলল যে এই আমাকে চিনতে পারছিস? তা আমি তো চিনতে পারছি না, অচেনা নাম্বার আমি কি করে চিনবো? বললাম না আমি তো বুঝতে পারছি না, আপনি কে বলছেন? বলছে আমি, নাম বললো ধরে, ও এই বলছি তো তোর আমাকে মনে নেই? আমি বলছি না আমি তো লোকেট করতে পারছি না। বলছি না কে বলতো তুই? তখন বলছি আরে সেই আমরা স্কুলে একসঙ্গে পড়তাম, তুই আর আমি খুব ভালো বন্ধু ছিলাম, আমি তোর বাড়িতে যেতাম, তুই আমার বাড়িতে আসতো। তখন আমার চিন্তা করতে করতে আস্তে আস্তে মনে পড়লো হ্যাঁ তো। তখন আমি ভাবলাম যে সত্যিই তো, মানে দেখ কী হয় জিনিসটা, একটা টাইমে আমি আরও খুব প্রাণের বন্ধু ছিলাম, মানে ক্লাস 3-4 থেকে 8-9 অবধি ধর, মানে ও আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করতো, আমি ওর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতাম। ও ক্লাসে খুব ভালো স্টুডেন্ট ছিল, ফার্স্ট বয় ছিল, আমি মিডিওকার একটা স্টুডেন্ট ছিল। তো যখনই রেজাল্ট বেরোতো, ভালো রেজাল্ট করতো, আমরা দুজনে মিলে কোথাও কিছু খেতেও যেতাম, সে অল্প কিছুই হোক, সিঙ্গারা খেলাম কি রোল খেলাম, যাই হোক খুব মজায় কাটাতাম ওই টাইমটা। তো এবার যাই হোক, তারপর আস্তে আস্তে সব ধরনের কথা হতে হতে জানতে পারলাম ও এখন বিরাট বড় ব্যবসায়ী হয়ে গেছে। মাঝে পুরো মানে দুজনের মধ্যে কোনো কমিউনিকেশন কিছু না, ছিল না। ওই যে স্কুল লাইফে মাধ্যমিক দেওয়ার পর আলাদা হয়ে গেলাম, তারপরে যেটা হয় আস্তে আস্তে ডিস্টেন্স বেড়ে গেল, ওর মতো লাইনে চলে গেল, আমি আমার মতো লাইনে চলে গেলাম। তো আমি এক জায়গায় থাকতাম, অন্য জায়গায় এলাম, আস্তে আস্তে ডিস্টেন্সটা বেড়ে গেল, আর কোনো কমিউনিকেশনই ছিল না। প্রায় 20 বছর পরও আজকে ফোন করলো, মানে আজকে মানে লাস্ট মান্থে ফোন করলো, করে কথাবার্তা হলো। আর যেটা বললাম, ও এখন বিশাল বড় ব্যবসাদার হয়ে গেছে, অনেকগুলো উইংস নিয়ে ব্যবসা করছে, কোথায় থাকে, বিয়ে থা করেছে, হ্যানা ত্যানা সব বললো। তারপরে যেটা বললো যে তুই একদিন আয়, বউকে নিয়ে কতদিন দেখিনি, দেখতে ইচ্ছা করছে। তা আমি বললাম নিশ্চয়ই যাব, যত তাড়াতাড়ি সম্ভব আমরা দেখা করব। তো এখন মোটামুটি কথা বলে যেটা বুঝলাম, খুব বড় ব্যবসাদার হয়ে গেছে, বিজনেসম্যান হয়ে গেছে, অনেকগুলো উইংস নিয়ে ব্যবসা করছে। এবার আমি তখন খুব আফসোস করলাম, মানে আমার প্রফেশনের দিকে তাকিয়ে আফসোস করলাম, আজকে যদি আমার লিঙ্কটা থাকতো, ওকে দিয়ে তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করাতে পারতাম, একটা ক্লোজ বন্ধু ছিল, একটা বিশাল লস হয়ে গেল। যাই হোক, সেটা বড় ব্যাপার না, ও বড় হচ্ছে। কিন্তু এই ব্যাপারটা তুই যদি তোর ক্ষেত্রেও দেখিস, তুই একটা ফান্ডের সঙ্গে 5-6 মাস 6 বছর অ্যাটাচড আছিস, সে ভালো রিটার্ন তোকে দিয়েছে। এবার তুই 6 মাস 1 বছর দিচ্ছে না বলে ওকে ছেড়ে যাওয়াটা ঠিক না, বিভিন্ন কারণে নাও দিতে পারে। এক তো মার্কেট যদি স্ট্যাগনেন্ট হয়ে থাকে, যেটা লাস্ট 9 মাস 10 মাস ধরে কোনো রিটার্ন নেই, সেটা একটা কারণ হতে পারে। ওরা কিছু স্টক কিনেছে, ওদের ফান্ড ম্যানেজার, যেগুলো এখন রিটার্ন দিচ্ছে না, কিন্তু কয়েক মাস পর আবার হয়তো র্যালি করবে। তো পুরোপুরি কোনো এসআইপি একটা ফান্ড কিছুদিন পারফর্ম করছে না বলে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া উচিত না। তুমি একটা জিনিস করতে পারো, যে ধর তোর কোথাও একটা 3000 টাকার এসআইপি চলছে, তুই ওটাকে কমিয়ে দিলি, 1000-1500 করে দিলি, বাকি 1500 অন্য কোথাও করলি, কিন্তু পুরোপুরি সংযোগ ছেড়ে দেওয়া উচিত না যতক্ষণ না মনে হচ্ছে যে ওই ফান্ডটার পারফর্ম করবেই না। মানে ফান্ডামেন্টালি কোনো কারণ হতে পারে, ফান্ড ম্যানেজার ছেড়ে বেরিয়ে যেতে পারে, ওই এএমসিতে কোনো প্রবলেম হতে পারে, তাহলেই ওই ফান্ডটা ছাড়। মানে তোর সঙ্গে একটা ছেলে বা একটা মেয়ের বন্ধুত্ব আছে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, তুই কখন তার সাথটা ছাড়বি, মানে ওকে তুই পুরোপুরি বন্ধ করতে পারিস তখনই, যদি দেখিস ও খুব খারাপ দিকে চলে যাচ্ছে। মানে আমাদের ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, মদ খাচ্ছে, নেশা করছে, এই করছে, এবং আমরা অনেক চেষ্টা করে ওকে ফেরত আনতে পারছি না, তখন একটা টাইমের পর তোকে মনে হবে হাল ছেড়ে দিলাম। কিন্তু নর্মালি বন্ধুত্বটা যদি তুই টিকিয়ে রাখিস না, এক সময় কোনো না কোনো কাজে দেখবি লেগেই যায়। তুই একটা হালকা সুতোর মতো হলেও সবার সঙ্গে যদি টাচে থাকিস, হয়তো সাময়িক সবাই ব্যস্ততার কারণে ছড়িয়ে যাচ্ছে, একে অপরকে যোগাযোগ রাখতে পারছে না, কিন্তু অল্প করে টাচে থাকলেও, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করলেও, মানে ওটা থাকলে একটা না একটা সময় দেখবি কেউ না কেউ তোর কাজে লাগছে। তো মিউচুয়াল ফান্ডও এরকম হয়, অনেক সময় 1 বছর 2 বছর কোনো ফান্ড পারফর্ম করলো না, কিন্তু তুই যদি টাচে থাকিস, ওই ফান্ড কিন্তু
যদি সব ঠিকঠাক থাকে, ফান্ডামেন্টালি ফান্ড ম্যানেজার শুধু মার্কেটের কারণে দিচ্ছে না, বা কিছু স্টক হয়তো ভুল কেনা হয়েছে বা এমন কিনেছে যেটা ফান্ড ম্যানেজার জানে এখন পারফর্ম করবে না, 6 মাস 1 বছর পরে পারফর্ম করবে, তো সেগুলোতে টাচে থাকলে কিন্তু আবার রিটার্ন দেবে। আর তুই যদি ছেড়ে যাস, এখন অন্য ফান্ডে যাস, সেই ফান্ডটা রিটার্ন দেবে কি দেবে না, কতদিন পরে দেবে, তো তুই যখন ওই ফান্ডে গিয়ে আবার পুরো ব্যাপারটা ইনভেস্টমেন্ট করলি, চালু করলি, তখন দেখলি এই ফান্ডটা আবার রিটার্ন দিতে শুরু করেছে, তখন তোকে আফসোস করতে হবে। এটার পিছনে আমি যতটা টাইম দিলাম পুরো টাইমটা আমার প্রায় লসেই চলে গেল, একদম। আবার ওইটা আমাকে নতুন ঠিক, করে স্টার্ট মানে তুই আবার যদি ওই বন্ধুত্বর দিক থেকে দেখিস, তুই একজন বন্ধু যখন তোর হয়েছে, তুই ওর হাব ভাব স্বভাব চরিত্র সবই জানিস, ও কি বলতে চাইছে কি করতে চাইছে সব জানিস, তো সেখানটা ছেড়ে দিয়ে তুই একটা নতুন ছেলে বা মেয়ের সঙ্গে বন্ধুত্ব করাটা কিন্তু রিস্কি, মানে ওই বন্ধুত্বটা টিকবে কিনা, তোর সঙ্গে ওর অ্যাডজাস্ট হবে কিনা সেটা তুই জানিস না। ফলে পুরনো বন্ধু রেখে দিয়ে যদি ভালো নতুন বন্ধু পাস, সেইভাবে এগো, মানে এখানে এসআইপি রেখে দে পুরনো, তারপরে যদি ভাবিস নতুন কিছু করবি, সেটা তুই অন্য ফান্ডে কর, তাতে কোনো অসুবিধা নেই। Thank you.